মার্চ ফর ইউনিটিতে 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি, গণহত্যার দ্রুত বিচার চাইলেন নেতারা। 14 বছর পর প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন, গণ অভ্যুত্থানে সংগঠনটির অবদানের কথা স্মরণ, রাষ্ট্র গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার। মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে এখন থেকে পিঠ দেখাবে না বিজিবি। হবিগঞ্জের বাহুবলে আকিস ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এক প্রকৌশলী সহ 4 জনের মৃত্যু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 15 জানুয়ারির মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া গণহত্যার দ্রুত বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পাচারকৃত টাকা দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন বক্তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে বক্তারা একথা বলেন। তারা বলেন, কেউ জুলাই গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি করলে সমূলে উৎপাটন করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক কাতারে আসার আহ্বান জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন হাজার হাজার শিক্ষার্থী। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা শুরু করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী নানা স্লোগান দিতে দিতে কর্মসূচিতে আসেন তারা। এর আগে আয়োজন সফল করতে শহীদ মিনার এলাকার প্রস্তুতি সম্পূর্ণ করে সংগঠনের নেতাকর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সমাবেশ থেকে আগামী রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক দর্শন কেমন হবে তা নিয়ে জুলাই ঘোষণা আকারে বার্তা দেওয়ার কথা থাকলেও সেখান থেকে সরে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হল ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের অবদান স্মরণ করে দেশ গঠনে ছাত্র শিবিরের সাথে একসাথে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 8টায় সম্মেলন ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন শুরু হয়। সারা দেশ থেকে ছাত্র শিবিরের সদস্য পর্যায়ের নেতাকর্মীরা সরাসরি এতে অংশ নেন। এতে অংশ নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, গেল 16 বছর নানাভাবে ছাত্র শিবিরকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ, কিন্তু নেতাকর্মীদের অদম্য মানসিকতায় কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠেছে সংগঠনটি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, 24-এর অভ্যুত্থানের মতোই আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আমাদের সবকিছুর আগে, ব্যক্তির আগে, গোষ্ঠীর আগে, দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের এই প্রায়োরিটি যেন আমাদের মাঝে থাকে। আমরা বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে দেশের স্বার্থকে সবার আগে রেখে আমরা একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিকেলে সাভারের তেঁতুল ঝড়ো ইউনিয়নের ইয়াজ উদ্দিন সরকারের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমান বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে অনেক আন্দোলন করেছে বিএনপি। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পালিয়ে যায়, কিন্তু পালিয়ে গিয়েও তাদের রক্ষা নেই। তাদের বিচার বাংলার মাটিতে করা হবে। বিএনপিতে কোনো বিভক্তি নেই বলেও এ সময় জানান এই নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। যারা আত্মহত্যা দিয়েছে হাজার হাজার ছাত্র জনতা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে। মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, শঙ্কার কোনো কারণ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আর ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সজাগ আছেন জানিয়ে তিনি বলেন, সীমান্তে এখন থেকে পিঠ দেখাবে না বিজেপি। রিপোর্ট করছেন এসএম ফয়েজ। চট্টগ্রামের সাতকানিয়ায়
বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ প্যারেড গ্রাউন্ডে সকালে বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে দেশের জন্য জীবন উৎসর্গ করার শপথ নেন নবীন সৈনিকেরা। এবারে ৪৬ জন নারী সহ ৬৯৫ জন সৈনিক যোগ দেন বিজিবিতে। সর্বপ্রথম আমি মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি বিজিবির নবীন সৈনিক হিসেবে শপথ গ্রহণ করে বাহিনীর একজন গর্বিত সদস্য হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করতেছি। পুরুষ সদস্যের পাশাপাশি আমরা নবীন সদস্য হিসেবে নারীরা সব জায়গায় কাজ করতেছে, সেই হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য হিসেবে পুরুষ সৈনিকের পাশাপাশি আমরা নারী সৈনিক হিসেবে আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো বাংলাদেশের রক্ষা করার। পরে গণমাধ্যমের সঙ্গে চলমান সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন উপদেষ্টা। জানান, মিয়ানমার সীমান্ত নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ওই ধরনের কোনো কিন্তু উত্তেজনা নেই। বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু আপনারা জানেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির সাথে যে যুদ্ধে আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলি ওই জায়গাটা তারা দখল করে নিছে। এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে। ভারত সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দেশের সীমান্ত রক্ষায় যা যা করা দরকার সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এক সময় বন্ধু শত্রু হয়ে যায়, শত্রু বন্ধু হয়ে যায়, এই স্ট্র্যাটেজি কিন্তু চলে। তা আমাদের ক্ষেত্রেও কোন সময় কোন স্ট্র্যাটেজি নিতে হবে এই সম্বন্ধে কিন্তু আমাদের সরকার সবসময় কিন্তু সজাগ আছে। সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবিকে আরও আধুনিকায়নে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, চট্টগ্রাম। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও তদন্ত কমিটির প্রধান নাসিমুল গনি। সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। আমরা মোটামুটি রিপোর্টগুলো পেয়েছি, এটার সামান্য একটু বাকি আছে। আমরা আজকে এটা প্রেজেন্ট করব, চেষ্টা করব 6টার মধ্যে করার জন্য ইনশাল্লাহ। একদিক দিয়ে এটা তো প্রেসিং একটা ব্যাপার, বুঝতে হবে যে একটা সেক্রেটারিয়েটের কয়েকটা জিনিস কাজ বন্ধ হয়ে গেছে, নিশ্চয়ই একটা প্রেসিং ব্যাপার, কিন্তু রিপোর্টটাও প্রেসিং। তাড়াতাড়ি না হলে আমরা আমার মনে হয় না যে দেশ মানে যতটুকু একটা তো কথাই আছে যে কাজ কতক্ষণ সময় লাগবে, যতক্ষণ সময় পাওয়া যায়, তারপরে আবার একটু বেশি চাই আমরা। তো এটা একদিক দিয়ে ঠিকই আছে যাতে দ্রুত আমরা করতে পারি। এটাতে প্রেশারও এসছে এবং আমরা একসাথে ইনপুট দিয়ে করতে পেরেছি। এতটুকু থাকবে। এটা প্রাথমিক, আমি আপনাকে বলেছি আমরা প্রাথমিক পর্যায়ে যেটুকু করার সেটুকু করেছি বলে প্রায় শেষ পর্যায়ে আছে আর কি। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে রাষ্ট্রীয় বরাদ্দের সম্পদ যা এসেছে তা চুরি করা হয়েছে। টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হলেও সেই শিক্ষক স্কুলে পড়াতে পারে না। সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার কমিশনের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলা পরিষদে নির্বাচন হলে অনেকে সমস্যার সমাধান হবে। স্থানীয় সরকার পরিষদে একই দিন নির্বাচন হওয়া দরকার, তবে স্থানীয় সরকার পরিষদের নির্বাচন জাতীয় সরকারের নির্বাচনের পর হওয়া বাঞ্ছনীয়। ডক্টর তোফায়েল আহমেদ বলেন, বাস্তবতার নিরিখে সবকিছু চিহ্নিত করে সামনে এগোতে হবে। তিনি পার্বত্য জেলার মানুষের জীবন জীবিকার পাশাপাশি মং সার্কেলের মতো প্রথার বিষয়গুলো চিহ্নিত করার উপর গুরুত্ব আরোপ করেন। মতবিনিময় সভায় ইউনিয়ন ও উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, এনজিও, সাংবাদিক সহ বিভিন্ন অংশীজন বক্তব্য রাখেন। হিন্দু মুসলিম সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত এখন খাগড়াছড়ি। ব্যবসা বাণিজ্য ও বসবাসের নিরাপত্তার কারণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, ফটিকছড়ি ও মিরসরাই সহ সমতলের বিভিন্ন জায়গা থেকে হিন্দু ধর্মাবলম্বী অনেকেই বসতি স্থাপন করেছেন খাগড়াছড়িতে। 22 বছরের ব্যবধানে এই জেলায় হিন্দু জনসংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি শহরের আনন্দনগর, যা এক সময় ছিল বিশাল ফসলের মাঠ, সেখানে এখন গড়ে উঠেছে বসতি। শুধু আনন্দনগরই নয়, শহরের রূপনগর, শান্তিনগর, সিঙ্গিনালা, অর্পণ চৌধুরী পাড়া, জেলার রামগড়, গুইমারা, দীঘিনালা, পানছড়ি, মানিকছড়ি, মহালছড়ি ও লক্ষ্মীছড়িতে দিন দিন বাড়ছে বসতি। বাসিন্দাদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী।
এসব জায়গায় যে কোনো উৎসব অনুষ্ঠানে মুসলমান ও হিন্দুদের সমান অংশগ্রহণ থাকে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, দোফা, নাপিত সবাই আমরা একরকম। আমরা ভাই ভাই, আমরা একসাথে মিলেমিশে থাকি। আমাদের এখানে কোনো গন্ডগোল নাই, কোনো ভেজাল নাই। মুসলিম, হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন জাতি উপজাতিরা আছে, সবার সাথে আমরা ভালোভাবে সবাই নিরাপদে আছে। পূজা পার্বণ করি, কোনো সমস্যা নাই, আমরা শান্তি আছি। 2001 সালের আগে জেলায় হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 27,000। এখন সেই সংখ্যা বেড়ে প্রায় 80,000-এ। সম্প্রীতি ও নিরাপদেই আছেন তারা। সংখ্যালঘুদের যে সমস্যাটা ছিল, সমস্যাটা এখন নিরসন হয়েছে আমাদের খাগড়াছড়ি এলাকায়। শান্তিমতো যেভাবে ব্যবসা বাণিজ্য করতেছি আগের মতোই এখনো ব্যবসা বাণিজ্য করতেছি। আমাদের উপর কোনো চাঁদাবাজির কোনো প্রভাব আসতেছে না, আর কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। আমরা ব্যবসা বাণিজ্য করতেছি নির্বিঘ্নে, তবে কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো আছে বলে আমরা মনে করি। 80,000 উপরে হিন্দু বসতি আমাদের জেলায়। আমরা শান্তিতে আছি বিদায়, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে বিদায় আমরা এখানে হিন্দুদের বসতি দিন দিন বাড়তেছে। এই জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই। খাগড়াছড়িতে মুসলমান 46.56%, বৌদ্ধ 35.92% এবং হিন্দু 6.75%। মন্দিরের সন্ধ্যা, সকাল, দুপুর, বিকাল এবং মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান, হিন্দু বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাহাড়ি বাঙালি, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবার সহ অবস্থানে শান্তিপূর্ণ পরিবেশ চায় খাগড়াছড়িবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হবিগঞ্জের বাহুবলের আকিজ ফুডস অ্যান্ড বেভারেজ কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন প্রকৌশলী সহ 4 জনের মৃত্যু হয়েছে। উপজেলার ডুবাওই বাজারে আকিজ বেভারেজ কারখানায় সকাল 9টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রকৌশলী রিয়াজউদ্দিন, শ্রমিক মাহফুজ মিয়া, মিজান গাজী ও ইব্রাহিম। পুলিশ জানায়, কোম্পানিটির জন্য জালালাবাদ গ্যাস কোম্পানি থেকে একটি নতুন সংযোগ লাইন নেয়ার কাজ চলাকালে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শ্রমিক মাহফুজ মিয়া ও মিজান গাজী। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় প্রকৌশলী রিয়াজউদ্দিন ও শ্রমিক মিজান গাজীর। নিহত শ্রমিকরা চাঁদপুরের ও প্রকৌশলী ভোলার বাসিন্দা। এরই মধ্যে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই বিষয়ে আকিজ বেভারেজ জেনারেলের ম্যানেজার হাবিবুর রহমান জানান, কোম্পানিতে গত বছর 2টি গ্যাস লাইন টানা হয়েছিল, এর মধ্যে একটি চালু ছিল। সোমবার থেকে বন্ধ লাইনটি স্থাপনের কাজ হচ্ছিল। গ্যাসের পাইপ চেক করার জন্য গ্যাস সিলিন্ডার প্রয়োজন হয়। এ সময় বাতাস দেওয়ার সময় হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সেখানে আগুন জাতীয় কিছু ছিল না বলেও দাবি করেন কোম্পানির কর্মকর্তা। অবৈধ স্থাপনার কারণে থমকে গেছে গোপালগঞ্জের মধুমতি নদীর বিল রুট চ্যানেলের ভাঙন রোধের কাজ। প্রভাবশালীদের দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কারণে স্থাপন করা যাচ্ছে না সিসি ব্লক। এতে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। নতুন করে ভাঙনের শঙ্কায় সড়ক সহ বসতভিটা। গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের মধুমতি নদীর বিল রুট চ্যানেলে 250 মিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দেয় হুমকিতে পড়ে টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক, কলেজ, মসজিদ, বাজার সহ বিভিন্ন বাণিজ্যিক ভবন। ভাঙন রোধে 5 কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদারের মাধ্যমে শেষ হয় ডাম্পিং কাজ। তবে অবৈধ স্থাপনা থাকায় ব্যাহত হচ্ছে সিসি ব্লক তৈরির কাজ। অবৈধ স্থাপনার কারণে আমাদের ব্লক প্লেসিং এ সমস্যা হচ্ছে। দ্রুত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে, তত দ্রুত আমাদের কাজ সম্পূর্ণ হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ চায় স্থানীয়রা, আর স্থাপনার মালিকরা চায় পুনর্বাসন। এখান থেকে যদি উচ্ছেদ করা হয়, পরবর্তীতে আমাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করলে আমরা ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকতে পারবো। সরকারি জায়গায় আমার ঘর ছিল, সরকারি নোটিশ পাওয়ার পরে সরকারি কাজের জন্য আমার ঘর আমি খুলে দিয়েছি। অবৈধ স্থাপনা অপসারণে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ রেখেছে পানি উন্নয়ন বোর্ড, তবে নেই তেমন অগ্রগতি। অবৈধ বাজার রয়েছে, এই বাজারটির কারণে সেখানে প্লেসিং কাজটি করা যাচ্ছে না। ফলে কাজটি যদি প্লেসিংটি সম্পন্ন করা না যায়, তাহলে এই সড়কটি হুমকির মুখে পড়বে। এই বিষয়ে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে সেখানে উচ্ছেদ করে কাজটি সম্পন্ন করার প্রক্রিয়াধীন রয়েছে। নির্ধারিত সময়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে ভাঙন থেকে রেহাই পাবে শত কোটি টাকার সম্পদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোয়। জয়পুরহাটে সকাল থেকে সূর্যের দেখা না মেলায় কনকনে শীতে ঘর থেকে বের হওয়া কষ্টকর। সকালে ঘন কুয়াশায় আশেপাশের কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহনগুলো। সারাদিন রোদের তাপ থাকলেও সন্ধ্যা হলেই হাড় কাঁপানো শীত নামে। এতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এদিকে গাইবান্ধায় ঘন কুয়াশা আর হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে গ্রামীণ জনপদ। শীতে মানুষের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। দুর্ভোগে শ্রমজীবী মানুষ। অন্যদিকে কুড়িগ্রাম ও নীলফামারীতেও কমেনি শীতের তীব্রতা। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকে চারপাশ। ঠান্ডা বাতাসে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 9 দফা দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো, পোষ্য কোটা সহ সব ধরনের কোটা বাতিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমা চালু, বন্ধ হলগুলোতে শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, বাড়ির দূরত্ব এবং মেধার ভিত্তিতে আসন বরাদ্দ, নতুন 2টি হল নির্মাণ, ক্যাম্পাসে ক্রিয়াশীল এক্সট্রা কারিকুলাম সংগঠনগুলোর অফিস বরাদ্দ, টিএসসি নির্মাণ, চাকসু ও হল সংসদ নির্বাচন, গুপ্ত হামলার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। শিক্ষার্থীরা বলছে 1 জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে। 1000 টাকা আবেদন ফি কোনোভাবেই যৌক্তিক নয়। আশুলিয়ায় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে চলছে বিভিন্ন ইভেন্টের প্রাথমিক বাছাই পর্ব। এই পর্বে 21টি ইভেন্টে অংশ নিয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের বাছাই কার্যক্রম। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, প্রতিবারের তুলনায় এবারও শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং তাদের খেলার মানও ভালো। আন্তর্জাতিক পর্যায়ে বিকেএসপির মান ধরে রাখতে খুদে খেলোয়াড়দের প্রতিভার যথাযথ মূল্যায়নের কথা বলেন তিনি। বিকেএসপির প্রধান কোচ মন্টু দত্ত বলেন, বাছাই পর্বে মানসম্পন্ন খেলার পাশাপাশি ফিটনেস ও বুদ্ধিমত্তারও মূল্যায়ন করা হবে। বিকেএসপির অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বিকেএসপি কর্তৃপক্ষ। এবছরের যে ভর্তির প্রক্রিয়াটা এটা অ্যাবসলিউটলি টোটালি এটা ইসের মাধ্যমে হবে, মেধার ভিত্তিতে। কোনো পরিমাণ সুপারিশ তদবির কারো কোনো ইসের মাধ্যমে কোনো কিছুই হবে না। সুপারিশের মাধ্যমে আমরা কোনো কিছু করব না। হয়তো এই কারণেই ব্যাপক পরিমাণ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সবাই এসছে এই জায়গায় ভর্তি হওয়ার জন্য, কারণ মেধাবীরা এই জায়গায় চান্স পাবে। প্রশাসনের আশ্বাসে সিলেট জকিগঞ্জ ও সিলেট বিয়ানীবাজার সড়কে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করেছে শ্রমিক ইউনিয়ন। শ্রমিকদের অভিযোগ, সিলেটের জকিগঞ্জে বাস চাপায় শিশু নিহতের প্রতিবাদে রবিবার একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। নিরাপত্তাহীনতা ও বাসে অগ্নিসংযোগ ভাঙচুরের প্রতিবাদে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সোমবার 1 রুটে ও মঙ্গলবার 2টি রুটে এই কর্মবিরতি শুরু করে। এতে সিলেট জকিগঞ্জ ও সিলেট বিয়ানীবাজার সড়কে বাস চলাচল বন্ধ থাকে। তবে এ সময় জেলা অন্য সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সংস্কার শেষ হলে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বরিশাল বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে ঝালকাঠিতে কামিল মাদ্রাসায় এক আলোচনা সভায় উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা অভিযোগ করছে। প্রকৌশল দিবস ও আইডিইবির 54তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে লালমনিরহাটে। দিনটি উপলক্ষে আলোচনা সভা ও একটি র্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে টাঙ্গাইলে। সদর উপজেলায় গালা ইউনিয়নে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। বিএনপি নেতা সাইদ আহমেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে কিশোরগঞ্জে। স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বিএনপির এ নেতা। চিকিৎসকের উপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে ফরিদপুরে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ শিক্ষক সমিতি, বিএমএ ও ড্যাব সহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এদিকে জেলায় বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে মালিক শ্রমিক পরিষদ। জলবায়ু পরিবর্তন ও মানব পাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক কর্মশালা হয়েছে গাইবান্ধায়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক। বাগেরহাট জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদক সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতে প্রচারাভিযান হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর জয়নুল আবেদিন উদ্যানে র্যালির মাধ্যমে প্রচারাভিযানের শুরু করা হয়। উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন, সামাজিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মার্চ ফর ইউনিটিতে 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবি, গণহত্যার দ্রুত বিচার চাইলেন নেতারা। 14 বছর পর প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন, গণ অভ্যুত্থানে সংগঠনটির অবদানের কথা স্মরণ, রাষ্ট্র গঠনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার। মিয়ানমার সীমান্ত পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে এখন থেকে পিঠ দেখাবে না বিজিবি। হবিগঞ্জের বাহুবলে আকিস ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এক প্রকৌশলী সহ 4 জনের মৃত্যু। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।